ওম শান্তি। আজকে 26শে জুন 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যের সার, অর্থাৎ বাবা যে আজকে মুরলি চালিয়েছেন তার সার হল, সঙ্গম যুগে পরমপিতা, পরম শিক্ষক, পরম সদ্গুরু আমাদের প্রতিদিন জ্ঞান ও যোগের মাধ্যমে পালন করেন। তিনি আমাদের শিক্ষা প্রদান করেন এবং বরদানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বর্তমানকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলেন। বাবা প্রতিটি মুহূর্তে আত্মাকে তার ভালোবাসা দিয়ে সিঞ্চিত করেন, স্নাত করেন। ওনার গুণ ও শক্তির সুগন্ধে আত্মার জীবনকে সুভাষিত করে তোলেন। তিনি আমাদের অন্তরের সমস্ত অবগুণ এমনভাবে দূর করে দেন যে আমরা সর্বগুণ সম্পন্ন হয়ে উঠি। সমস্ত কলা আমাদের মধ্যে এসে যায়, কোনো বিকার নাম মাত্র অবশিষ্ট থাকে না সত্যযুগে। তবে এর জন্য অত্যন্ত প্রয়োজন যে প্রতিটি মুহূর্তে মন ও বুদ্ধির যোগ একমাত্র শিব বাবার সঙ্গেই যুক্ত থাকতে হবে। তিনি এক কথাই বলেন যে মনমনা ভব, এবং পাশাপাশি আত্মা যেন তার নতুন পৃথিবী অর্থাৎ স্বর্গকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে, নতুন দুনিয়াকে স্মরণ করে। কারণ যত বেশি মন ও বুদ্ধি এই পুরনো পৃথিবীর প্রতি আকৃষ্ট থাকবে, পরের প্রতি আকৃষ্ট থাকবে, ততই বিস্মৃত হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। আমরা বাবাকে ভুলে যাব। তাই আত্মার অগ্রগতি এবং তাকে পবিত্র করে তোলার জন্য বাবা প্রতিদিন এই অপবিত্র পুরনো পরের পৃথিবী তথা রাবণের মায়াবী তমপ্রধান বিশ্বের প্রতি আমাদের বৈরাগ্য জাগিয়ে তোলেন। আজকের মুরলিতেও বাবা আমাদের শেখাচ্ছেন কিভাবে আধ্যাত্মিক উন্নতি করতে হবে এবং কিভাবে নিজের লক্ষ্যের আরও নিকটবর্তী হতে হবে। তিনি ওনার বিভিন্ন পদ্ধতি আমাদের শিখিয়ে দিচ্ছেন, ওনার হাতে কিছু নেই। তো আজকে এখন আমরা শুনব মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই দুনিয়াতে নিষ্কাম সেবা কেবলমাত্র বাবাই করেন। বাকি তোমরা যে কর্মই করো তার ফল অবশ্যই পাও। আজকের মুরলি থেকে প্রশ্ন, ড্রামা অনুসারে কোন বিষয়টি 100% নিশ্চিত? বাচ্চারা, যার খুশি তোমাদের আছে। উত্তর, ড্রামা অনুসারে একথা নিশ্চিত যে নতুন রাজধানী স্থাপন হতেই হবে। বাচ্চারা, তোমাদের এই খুশি আছে যে শ্রীমতে চলে আমরা আমাদের রাজধানী স্থাপন করছি। এই পুরানো দুনিয়ার বিনাশ তো হতেই হবে। বাচ্চারা, তোমরা যত পুরুষার্থ করবে তত উঁচু পদ প্রাপ্ত হবে। আজকের মুরলির গীত, তোমাকে পেয়ে আমরা সমস্ত জগৎকে পেয়ে গেছি। জমি তো জমি কেন, আসমানকে পেয়ে গেছি, আকাশকে পেয়ে গেছি। ওম শান্তি। বাচ্চারা যা বলে বাবাও তাই বলেন। বাচ্চারা বলে, বাবা তোমাকে পেয়ে আমরা স্বর্গের মালিক হয়ে যাই। বাবাও বলেন, বাচ্চারা মনমনা ভব। এইভাবে তুমি আত্মা শুধু আমাকে স্মরণ করতে থাকো। এর থেকে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কিছুই নেই। মায়াবী অর্থাৎ মায়া তোমার মনকে বারবার ভিন্ন দিকে নিয়ে যায়। কথা তো একই হয়ে গেল, তাই না? সমস্ত মানুষ জিজ্ঞাসা করবে যে ব্রহ্মা কুমার কুমারীরা এই সৎসঙ্গে গিয়ে কি পায়? তখন ব্রহ্মা কুমার কুমারীরা কি বলবে? ব্রহ্মা কুমার কুমারীরা বলবে, বাপদাদার কাছে গিয়ে আমরা এই বিশ্বের মালিক হই, সর্বোচ্চ পদ আমরা প্রাপ্ত করি। আর কেউই এই বিশ্বের মালিক হতেই পারে না। দুনিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, দুনিয়াতে অনেক শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু সে হলো মানুষের দ্বারা মানুষকে শিক্ষা দেওয়া।
এই লক্ষ্মীনারায়ণ এই বিশ্বের মালিক, শিব বাবা তো আর এই বিশ্বের মালিক হতে পারেন না। তিনি বলেন আমার তো দেহই নেই। বাচ্চারা, তোমরা এই বিশ্বের মালিক হও। তোমরা, তোমাদের বাবা এই বিশ্বের মালিক কখনই হন না। এমন নিষ্কাম সেবা আর কেউই করতে পারেন না। কারণ লৌকিক দুনিয়ারও যদি পিতা বৃদ্ধ হয়ে যায়, তখন ওনার আশা থাকে যে সন্তানকে আমি লালন পালন করে বড় করে তুলেছি, সে আমার সেবা যত্ন করবে। তো আশা থাকে। নিষ্কাম এই দুনিয়াতে কিছুই নেই। কিন্তু বাবা বলেন আমি হলাম একমাত্র নিষ্কাম সেবাদারী। প্রত্যেকেই তাদের সেবার ফল অবশ্যই পায়, কারণ কর্ম হলো বীজ। কর্ম করলে আশা জাগবে, আশা জাগলে তো কর্মের ফল প্রাপ্ত করতে হবে, কর্ম হবে, কর্মের ফল প্রাপ্ত করতে হবে। ভক্তি মার্গে বা অন্য কোনো প্রকারে কেউই যা কিছু করে, সমাজসেবকদেরও তাদের সেবার ফল অবশ্যই প্রাপ্ত করে। কেউ তারা পানীয় জলের ব্যবস্থা করে দিল, কেউ বিশ্রামাগার তৈরি করে দিল, তার জন্য অবশ্যই তাদের ফল প্রাপ্ত হয়। গভর্নমেন্টের থেকেও তারা অর্থ সাহায্য পায়। বাবা বলেন আমি একমাত্র নিষ্কাম সেবা করি, যে আমি বাচ্চাদের এই বিশ্বের মালিক, তো এই বিশ্বের মালিক বানাই, অথচ আমি নিজে মালিক কখনো হই না। বাচ্চাদের সুখী করে, সুখদামের মালিক করে, 21 জন্মের জন্য সুখ প্রদান করে আমি আবার নির্বাণ ধামে গিয়ে বানপ্রস্থ অবস্থায় বসে যাই। বানপ্রস্থ তো মূল বতন কি বলা হবে, মানুষ বানপ্রস্থে যায়। আর লৌকিক দুনিয়াতে নিয়ম হলো 60 বৎসর হলেই তো সংসারকে ছেলের হাতে দিয়ে বা কর্মকর্তা কাউকে দিয়ে তো গুরুর গৃহে চলে যায়। তারা এটা বলে বানপ্রস্থ। তো বাবা বলে তোমাদের আত্মার ঠাঁই হলো সেই পরমধাম। সেই পরমধামকে বলা হয় বাণীর থেকে উপরে, বাণীর থেকে উপরের স্থান, সেটা হলো বানপ্রস্থ। বাচ্চাদের সব কিছু দিয়ে তারপর সৎসঙ্গ ইত্যাদি করতে থাকে লৌকিক দুনিয়াতে। গুরু করে যাতে তারা মুক্তির পথ বলে দেয়। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো এই মুক্তি, জীবন মুক্তির রাস্তা কোনো মনুষ্য মাত্র কাউকে বলে দিতে পারে না। দুনিয়াতে যাদেরকে দেখছো তারা কামনা করে, তাদের কামনা বাসনা থাকে, আর নিষ্কাম সেবাদারী কেউই হতে পারে না। জীবন মুক্তির রাস্তা কেউ বলতে পারে না। তারা কাউকেই সদ্গতি প্রদান করতে পারেন না, তারা নিজেদেরও সদ্গতি করতে পারেন না। সেজন্য বাবা বলেন আমি এসে গুরু, গোসাই, বিদ্বান, পণ্ডিত, সন্ন্যাসী সবাইকে আমি মুক্তিতে নিয়ে যাই। জীবন মুক্তি অর্থাৎ জীবন মুক্তি, যার কর্ম যেমন সেই সময় জীবন মুক্তি প্রাপ্ত করবে। তোমরা এই সময় সৎকর্ম করছো, মানুষ থেকে দেবতা হওয়ার কর্ম করছো, তোমাদের জীবন মুক্তি শতযুগে হবে। যাদের এখন তোমাদের মতো পুরুষার্থ হবে না, তারা তো পরে আসবে, কেউ দাপরে আসবে, কেউ কলিতে আসবে। নিজের সদ্গতি করতে পারলে তো অন্যদেরও সদ্গতি করতে পারবে। গুরু গোসাইরা তারা পারে না, তাদেরকে আমাকেই উদ্ধার করতে হয়। বাবা আসেনি পরমধাম থেকে, তিনি ওখানকার বাসিন্দা। বাচ্চারা, তোমরাও ওখানকার বাসিন্দা, কিন্তু তোমরা ভুলে গেছো। তোমাদের এই কর্মক্ষেত্রে অভিনয় করতে হয়। বাচ্চারা, বাবাকেও একবার তোমাদের জন্য এখানে আসতে হয়, তোমাদের সেবার জন্য। আর সেই সেবা হলো নিষ্কাম সেবা। যেহেতু স্বর্গের স্থাপনা হচ্ছে, তাই অবশ্যই নরকের বিনাশ হতেই হবে। এখন আমাদের এটা উপলব্ধি করতে হবে, এই দুনিয়া এখন পুরনো দুনিয়া, এই দুনিয়া এখন নরক দুনিয়া, এই দুনিয়া এখন বিনাশ হবে আমাদের চোখের সামনে, আর আমরা চলে যাব আত্মারা স্বর্গ দুনিয়াতে। তোমরা এখন জেনে গেছো যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তোমরা জানো যে আমরা আবার মানুষ থেকে দেবতা হচ্ছি। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে প্রতি 5000 বৎসর অন্তর আমরা আবার এসে ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবার বাচ্চা হই, এই উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। তাকেই পতিত পাবন বলা হয়। ভক্তরা এই গঙ্গা জলকে পতিত পাবন বলে সারা জীবনকে বিসর্জন দিয়েছে। পরমপিতা পরমাত্মা তিনি নলেজফুল, জ্ঞানের সাগরও,
তিনি যোগ অর্থাৎ স্মরণ করা শেখান। যোগ মানে কোনো হর যোগ নয়, এটা হলো সহজ যোগ অর্থাৎ স্মরণ। কিন্তু নিরাকার কিভাবে বোঝাবে, তাই তিনি বলেন, আমি ব্রহ্মার দ্বারা মানুষ থেকে দেবতা বানাই, অর্থাৎ আমি দেবী দেবতা ধর্মের স্থাপনা করি, আমি ব্রহ্মার শরীরে আসি। এখন তো সেই ধর্ম আর নেই, আবার তা স্থাপন করতে হবে। এখন আবার আদি সনাতন দেবদেবী দেবতা ধর্মের স্থাপনা করে বাকি সবাইকে মুক্তিধামে নিয়ে যাই, এই কর্তব্য আমার। ভারত হলো প্রাচীন খণ্ড, তাই ভারতের আদমশুমারি বাস্তবে সবথেকে বেশি হওয়া উচিত, এমন কথা আর কারো বুদ্ধিতে আসে না। আদি সনাতন দেবী দেবতা ধর্ম সবচেয়ে বড় হওয়া উচিত। 5000 বছর ধরে এই ধর্মের বৃদ্ধি হতে থাকে, বাকি আর সবাই তো আসে তো 2500 বছর পরে। ইসলামীদের আদমশুমারি কম হওয়া উচিত। এরপর অল্প কিছুদিন পরে বৌদ্ধ ধর্মের যারা আসে, তাই এদের মধ্যে কিছু তফাৎ হওয়া উচিত। ইসলামী, বৌদ্ধ ইত্যাদিরা প্রথমে শতপ্রধান থাকে, তারপর ধীরে ধীরে তমপ্রধান হয়, এও এক হিসাব। এই হিসাব তোমরাই জানো। ইসলামীরা কখন আসবে, তাদের ম্যাক্সিমাম কত জন্ম হবে, আর তোমরা প্রথম আসলে তোমাদের ম্যাক্সিমাম কত জন্ম হবে। যে বাচ্চারা অনন্য বোঝদার, তাদের খেয়াল রাখতে হবে। আজকাল লেখে যে চাইনিজ সবথেকে বেশি, কিন্তু তাদের তো সৃষ্টিচক্রের জ্ঞান নেই। এইসব রহস্য বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। যারা লেখাপড়া জানে তাদের ডিটেলে বোঝাতে হয়। দেবী দেবতা ধর্মের 5000 বছর সম্পূর্ণ হয়েছে, তাই এই সময় তাদের সংখ্যা অনেক হওয়া চাই। কিন্তু দেবী দেবতা ধর্মের যারা, তারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, এটাই হলো মূল কারণ। এই রহস্যকে না জেনে এখন তোমরা উল্টোভাবে মায়ার হাতছানিতে তোমরা সাড়া দিচ্ছ। প্রথম দিকে অনেকে মুসলমান হয়ে গেছে, তারপর অনেকে বৌদ্ধ হয়ে গেছে। এখানে বৌদ্ধ অনেকে আছে, খ্রিস্টান তো অগন্তি। তো সেই হিসাবে ইসলামে কিছু গেছে, বৌদ্ধে কিছু গেছে, আর খ্রিস্টান কিছু হয়ে গেছে। দেবী দেবতা ধর্মের তো কোনো নাম নিশান নেই। আমরা যদি ব্রাহ্মণ ধর্ম বলি, তাহলেও হিন্দুদের সারিতে ফেলে দেবে। তোমরা এখন জানো, আমাদের মতো ব্রাহ্মণদের দ্বারা শ্রীমত অনুসারে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। আমাদের তন মন ধন এবং আমাদের এখন মেহনতের দ্বারা। এই কথা বোঝা একান্ত দরকার। ধর্মের গায়ন তো থাকে, তাই না? এখানকার মানুষরা নিজেদের হিন্দুর লাইনে নিয়ে আসে। তারা বলবে হিন্দু আর্য ধর্মের সব থেকে পুরনো। ভারতবাসী প্রথমে আর্য ছিল, অনেক ধনবান ছিল, এখন অনার্য। তাই বাবা বলছেন ডিটেলে তোমাদের বুঝতে হবে এবং সবাইকে বোঝাতে হবে। যারা লেখাপড়া জানে তাদেরকে তো একেবারে ডিটেলে বোঝানো চাই। এখন বাবা বলছেন যে কোনো বুদ্ধি নেই দুনিয়ার মানুষের, মনে যা আসে সেই ধর্মের সেই নাম রেখে দেয়। বৃক্ষের পরে ছোট ছোট পাতা ডালপালা বেরোয়, নতুনদের কিছু সম্মান থাকে। বাচ্চারা এখন তোমরা জানো, এখন তোমরা নলেজফুল হয়েছো। আমরা বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি, তাই এমন উত্তরাধিকার প্রদানকারী বাবাকে কতটা স্মরণ করা উচিত। তোমরা যত বেশি স্মরণ করবে, এক তো উত্তরাধিকার প্রাপ্ত করবে, দ্বিতীয় তোমরা পবিত্র হবে। লৌকিক বাবার কাছ থেকে তো ধনের উত্তরাধিকার প্রাপ্ত হয়, সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়, এর সাথে পতিত হওয়ারও অধিকার নিতে হয়। বাবা অত্যন্ত গৌর রহস্য বলছেন। তো লৌকিক পিতা তোমাদেরকে যেমন ধন দিচ্ছেন, সম্পত্তি দিচ্ছেন, স্বর্ণ অলংকার দিচ্ছেন, তেমন পতিত ভব তোমাদেরকে পতিত দুনিয়াতে ঠেলে দিচ্ছেন। ছেলে হলে তাকে বিয়ে করিয়ে তো বউ ঘরে আনছেন, আর মেয়ে হলে তাকে পাত্রস্থ করছেন। সে হলো পারলৌকিক বাবা। এখন আমরা পারলৌকিক বাবার কাছে এখন আমাদের জীবন সমর্পণ করছি। আর ইনি মাঝে অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন অলৌকিক বাবা, আমাদের 3 পিতা। এখানে মাঝখানে 2 দিক দিয়েই জোরে দেওয়া হয়েছে। শিব বাবার তো কোনো অসুবিধা হয় না, এনাকে কত গালি খেতে হয়। বাস্তবে কৃষ্ণকে গালি দেওয়া হয় না, গালি খেতে হয় ব্রহ্মা বাবাকে।
যে মাঝখানে আছে, যে যজ্ঞ স্থাপনা করছে, যার দ্বারা যজ্ঞ স্থাপনা হচ্ছে, মাঝে ইনি আটকে গেছেন। কথায় আছে না, রাস্তায় চলতে গিয়ে ব্রাহ্মণ ফেঁসে গেছে, তো গালি খাওয়ার জন্য ইনি ফেঁসে গেছেন। এখন আমরা ব্রাহ্মণ আত্মারাও এই যজ্ঞকে যত আগে বাড়িয়ে নিচ্ছি, ততই আমরা ফেঁসে যাচ্ছি। আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। অলৌকিক বাবাকেই সব সহ্য করতে হয়। এ কথা কেউ জানে না যে শিব বাবা ওনার মধ্যে এসে প্রবেশ করে এসেছেন তো পতিত দুনিয়াকে পবিত্র বানাতে। পবিত্র হওয়ার জন্যই দুনিয়াতে অবলারা মার খায়। বাবা বলেন, আমি এসেছি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে, তোমরা দুঃখ করো না। তোমরা জানো যে মৃত্যু সামনে উপস্থিত, বিনাশ তো অবশ্যই হওয়া প্রয়োজন। বিনাশ ছাড়া সুখ শান্তি কীভাবে হবে? যখন কোনো লড়াই ইত্যাদি লাগে তখন মানুষ যজ্ঞ করতে থাকে যাতে লড়াই বন্ধ হয়ে যায়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণরা জানো যে বিনাশ তো অবশ্যই হবে, না হলে স্বর্গের গেট কিভাবে খুলবে? সবাই তো আর স্বর্গে আসবে না। যে পুরুষার্থ করবে সেই যাবে, বাকি সবাই মুক্তিধামে যাবে। এই কথা কেউ না জানার কারণে কত ভয় পায়, স্বাস্থ্যের জন্য কত ধাক্কা খেতে থাকে, কনফারেন্স করতে থাকে। কেবল তোমরা ব্রাহ্মণরাই জানো কিভাবে সুখধাম আর শান্তিধামের স্থাপনা হচ্ছে। বিনাশ ছাড়া স্থাপনা হতে পারে কি? হতে পারবে না। তোমরা এখন ত্রিকালদর্শী হয়েছ, তিনও কালকে তোমরা জানো, আদিতে কি হয়েছে, মধ্যে কি হয়েছে, অন্তে কি হয়েছে। আর এই সময় তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ, তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। ওরা তো বলে শান্তি কিভাবে আসবে, অর্থাৎ কেউ যেন লড়াই ঝগড়া না করে, সবাই শান্তির জন্য কনফারেন্স করে, মিটিং করে, সবাই বলে যে একতা যেন আসে। এক বাবার মত যদি নেয় যে আমরা এক বাবার সন্তান, ভাই ভাই, তাহলে একতা এসে যাবে। এক বাবার সন্তান হলে নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। এও তো সত্যযুগেই ছিল, ওখানে কেউ নিজেদের মধ্যে লড়াই করতো না, সে তো সত্যযুগের কথা হয়ে গেল। এখানে তো হলো কলযুগ, ঘরে ঘরে অশান্তি, মার পিট, দাঙ্গা। বরাবর সত্যযুগে দেবতারা ছিল, বাকি সব আত্মারা কোথায় ছিল জানা যায় না, কোনো শাস্ত্রে তার উল্লেখ নেই, কোনো বিদ্বান পণ্ডিত শাস্ত্রকাররা তা জানেন না। তোমরা এখন বুঝতে পারো যে এক রাজ্য কেবল সত্যযুগেই ছিল, ওখানে সুখ শান্তি সব কিছুই ছিল, অফুরন্ত ছিল। এমন কোনো বিষয়বস্তু ছিল না যার জন্য সত্যযুগে কোনো আত্মাকে পুরুষার্থ করতে হতো। পুরুষার্থের নম্বর অনুসারে এইসব কথা তোমাদের বুদ্ধিতে আসে, বাচ্চারা বুঝতে পারে যে বরাবর আমরা সত্যযুগে রাজত্ব করতাম। এখন তোমাদের গুড ফিলিং হচ্ছে, সেখানে অগাধ সুখ ছিল। কোথায়? সত্যযুগে। সঙ্গে সঙ্গে আমাদের সামনে সত্যযুগের সেই দৃশ্য ফুটে ওঠা উচিত। অদ্বৈত ধর্ম ছিল, এই জ্ঞান কারুর নেই। এই সময় তোমরা নলেজফুল হও, বাবা তোমাদের নিজের সমান বানান। বাবা তোমাদের কোনো শিষ্য বানান না, বাবা তোমাদের সন্তান হিসাবে পুরো উত্তরাধিকার তোমাদেরকে প্রদান করেন। যা বাবার মহিমা তোমাদেরও তেমনই হবে। তিনি নলেজফুল, তোমরা মাস্টার নলেজফুল। তিনি সুখের সাগর, তোমরা মাস্টার সুখের সাগর। এইভাবে বাবার যত গুণ আছে সব কিছু তোমরা মাস্টার হয়ে যাও, অর্থাৎ অল্প সময়ের জন্য। বাবা বলছেন এই সময় তোমরা নলেজফুল হও, বাবা তোমাদের নিজের সমান বানান। যা বাবার মহিমা তোমাদেরও তেমনই হতে হবে। দিব্য দৃষ্টির চাবি একমাত্র বাবার কাছেই আছে। বাবা বলছেন যে ভক্তিমার্গে আমাকে কাজ করতে হয়। তো অর্থাৎ বাবা তার অর্থ বলছেন যে যার পূজা করে, কেউ হনুমানের পূজা করে, কেউ কৃষ্ণের পূজা করে, কেউ গণেশের পূজা করে, আমি তাদের মনোকামনা পূর্ণ করি। এখানেও দিব্য দৃষ্টির পাঠ চলে। এই সঙ্গম যুগেও প্রথমে তো কোনো জ্ঞান ছিল না, তখন ছিল সাক্ষাৎকার। এমন বলা হয় তো অর্জুন বিনাশের সাক্ষাৎকার করেছিল। অর্জুন বলেছিল বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। বিনাশ তো অবশ্যই হতে হবে, বিষ্ণুপুরীও অবশ্যই স্থাপন হতে হবে। বাবা পূর্বকল্পে যেমন বসে বুঝিয়েছিলেন, এখনও তেমনই বসে বোঝাচ্ছেন। ব্রহ্মার মুখ দ্বারা বাবা আমাদের মনুষ্য থেকে দেবতা তৈরি করেন। দেবতা যখন তৈরি হয় তখন অবশ্যই এই আসুরি সৃষ্টির কী হবে? বিনাশ হয়ে যাবে। চতুর্দিকে হাহাকার হবে, চতুর্দিকে লড়াই হবে, ঝগড়া হবে,
নদীর জল লাল হয়ে যাবে এবং প্রাকৃতিক দুর্যোগ হবে। বুদ্ধির দ্বারা বুঝতে পারা যায় যে প্রাকৃতিক বিপর্যয় আসবে, মুষলধার বৃষ্টি হবে। এই সব কিছু বিনাশ হয়ে গেলে অটোমেটিক সত্যযুগ আসবে। পাঁচ তত্ত্বের খাদও মিশে যাবে, অর্থাৎ পাঁচ তত্ত্ব এখন ভেজালে ভরে গেছে। বায়ু দূষণ হয়ে গেছে, জলও এখন দূষিত জল, তো মাটি তো এখন কলদ্রাটি হয়ে গেছে। এই ধরিত্রীর দেখো কত খাদ মিশেছে। বাবা বলেন যে এই রুদ্র জ্ঞান যজ্ঞে সব কিছু সাহা হয়ে যাবে। কত কিছু এখন এই বিজ্ঞানের কত কিছু উন্নতি, এখন কত আর্টিফিশিয়াল কত কিছু, সব কিছু এখন নকল জিনিস সব মাটির সঙ্গে মিশে যাবে। ভক্তিমার্গে দেখো রুদ্রযজ্ঞ কীভাবে রচনা করেন। শিব বাবার লিঙ্গ আর ছোট ছোট শালগ্রাম অনেক বানিয়ে পূজা করে, তারপর ভেঙে ফেলে আবার রোজ বানায়, পুজো করে আবার ভেঙে ফেলে। শিব বাবার সঙ্গে যারা এই সেবা করেছিল তাদেরই এই হাল করে। অর্থাৎ বাবা বলছেন তোমরা একবার দেবী দেবতা হও, আবার তোমরা পতিত হয়ে যাও। তাই ভক্তিতে এই প্রথা আছে, শিবলিঙ্গকে কি ভাঙে না, শালিগ্রামকে ভাঙে। রাবণকে দেখো প্রতি বছর তার কুশপুত্তলিকা তৈরি করে আবার জ্বালিয়ে দেয়। শত্রুকে তো এক বা দুইবার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালিয়ে দেয়, এমন নয় যে বছর বছর জ্বালানোর নিয়ম রাখে। একেবারে রাগ নির্গত করে দেবে। রাবণ তো প্রতি বছর জ্বালায়। যদি দুনিয়ার কেউ যদি কারো সঙ্গে ঝগড়াঝাটি থাকে তো তার কুশপুত্তলিকা জ্বালিয়ে তো মিছিল করে, কুশপুত্তলিকা জ্বালিয়ে তো বিদ্রোহ করে, কয়েকবার করে, তারপর তারা শান্ত হয়ে যায়। কিন্তু এখানে তো আমরা দেখে আসছি যে রাবণকে প্রতি বছর জ্বালায় এবং রাবণের উচ্চতা তো প্রতি বছর বাড়ায়। তার মানে কি, রাবণ দিন প্রতিদিন একটু একটু করে বেরিয়ে চলছে। এর অর্থ কেউ বুঝতে পারে না। আবার বলে দেয় রাবণ সীতাকে হরণ করেছিল, বান্দর সেনা নিয়ে রাম সীতাকে উদ্ধার করেছিল। অর্থ কিছুই বুঝতে পারে না। বিদেশিরা কি বুঝবে? কিছুই না, কারণ তাদের মধ্যে ভক্তির কোনো সংস্কার নেই। দিন দিন রাবণকে বড় করে বানাতে থাকে, কেননা রাবণ অনেক দুঃখ দানকারী। এখন তোমরা একে জয় করছো, অর্থাৎ মায়াকে জয় করছো, রাবণকে জয় করছো। শতযুগে তোমাদের কোনো রকম বন্ধন থাকবে না, দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না। শতযুগে এসব থাকবেই না। এই যে কর্মের ভোগ, রোগ ইত্যাদি হয়, এ হলো রাবণের কারণে। রাবণ প্রবিষ্ট হওয়ার কারণে মানুষ যে কর্মই করে তা বিকর্ম হয়ে যায়। এই সুখ দুঃখের খেলা বানানো আছে। একবার সুখ, তারপর দুঃখ। এই হিস্ট্রি জিওগ্রাফির কথা কেউ জানে না। লক্ষ্মীনারায়ণ এই রাজ্য কিভাবে পেয়েছিলেন কেউ জানে না। তোমরা ছোট ছোট বাচ্চারা বোঝাও, তোমাদের কাছে জ্ঞান আছে, তোমরা বোঝাও। এই লক্ষ্মীনারায়ণ শতযুগে রাজ্য করতেন। তারা মহারাজা মহারানী ছিলেন। সঙ্গম যুগে তারা এই রাজযোগ শিখে এই পদ প্রাপ্ত করেছিলেন। বিশেষ মানুষদের এই ছোট ছোট বাচ্চারা গিয়ে বোঝাবে। সেই দিন আসছে। বাবা বলছে ভীষ্ম পিতামহের মতো যে এই কলিযুগে দুনিয়ার যে জ্ঞানী নিজেকে মনে করে শাস্ত্রজ্ঞ, তাদেরকে বোঝাবে ঈশ্বরীয় জ্ঞান। এই রাজ্য কিভাবে লক্ষ্মীনারায়ণ পেয়েছিল। এখন তো হলো কলিযুগ, তো একে শতযুগ বলা হবে না। যতই বিজ্ঞানের তরক্কি হোক না কেন, যতই বিত্তশালী ধনবান হোক না কেন, এই যুগ কলিযুগই বলা হবে। এখন তো রাজত্ব নেই, রাজাদের মুকুট চলে গেছে। ধর্মশাস্ত্র কেবল 4টি। গীতা ধর্মশাস্ত্র, যার থেকে 3 ধর্ম শতযুগে নয় এখন স্থাপন হচ্ছে, অর্থাৎ দ্রাপর যুগ থেকে। ইব্রাহিম, বুদ্ধ এবং ক্রাইস্ট। এমন নয় যে লক্ষ্মীনারায়ণ বা রাম কোনো ধর্ম স্থাপন করেছিলেন, না। এই ধর্ম এখন স্থাপন হচ্ছে। এরপর আবার ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টানদের একটাই ধর্মশাস্ত্র, বাইবেল, বাস। আর এখন পরমপিতা পরমাত্মা এসে এই বাচ্চাদেরকে নিয়ে এখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় 3 ধর্ম এখন রচনা করছে। বাবা বলছেন এরপরের দিকে বৃদ্ধি পায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন আবার দেবী দেবতা ধর্মের স্থাপন করা হচ্ছে। তোমরা এই ড্রামার রহস্যকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের এখন খুশি হয়। যেহেতু তোমরা
বাচ্চারা 100% নিশ্চিত যে আমরা আবার নিজের রাজ্য ভাগ্য স্থাপন করছি। তো এতে লড়াই ঝগড়ার কোনো কথা নেই। রাজধানী স্থাপন হচ্ছে, এ হলো নিশ্চিত, এ হলো মৃত্যুর মতোই নিশ্চিত। তোমরা জানো যে আমরা আবার রাজ্য ভাগ্য নিচ্ছি। কল্প আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। তোমরা যত পুরুষার্থ করবে তত উচ্চ পদ প্রাপ্ত করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বাবার যা মহিমা স্বয়ং সেই মহিমার অধিকারী হতে হবে। বাবার সমান মহিমা যোগ্য হতে হবে। পারলৌকিক বাবার থেকে পবিত্রতার উত্তরাধিকার গ্রহণ করতে হবে। পবিত্র হলেই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। নাম্বার 2, শ্রীমতে চলে নিজের তন মন ধনের দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি পুরানো সংস্কাররূপী অস্থিগুলিকে সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত করে সমান আর সম্পূর্ণ ভাব। তার অর্থ হলো বাবার সমান বা সম্পূর্ণ হওয়ার জন্য সৃষ্টির নিয়তির আগে নিজের দুর্বলতা আর ঘাটতিগুলিকে নিয়তি করা। কোনো ঝঞ্ঝাটের নাম লক্ষণ যেন না থাকে, এরকম নিজেকে উজ্জ্বল বানাও। যেরকম জন্ম পরিবর্তনের পর পুরনো জন্মের কথা ভুলে যায়, এরকম পুরানো কথাগুলিও পুরানো সংস্কারগুলিকেও ভস্ম করে দাও। অস্থিগুলিকেও সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত করে দাও। তখন বলা হবে সমান আর সম্পূর্ণ। আজকের স্লোগান, বিস্তারকে সারে সমাহিত করার জাদুঘরি শিখে নাও, তাহলে বাবার সমান হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, যাদের মধ্যে সহনশীলতার গুণ আছে তারা কেবল বহির্মুখতার ভাইব্রেশনকেই নয়, মনের মধ্যে যা কিছু সংকল্প উৎপন্ন হয় সেই সংকল্পগুলিকে উৎপত্তি দেখেও ঘাবড়ায় না। নিজের সহনশীলতার দ্বারা মোকাবিলা করবে আর মুখমণ্ডল দ্বারা সর্বদা সন্তুষ্ট আর প্রসন্নচিত দেখা যাবে। তাদের চোখে মুখে কখনো অসন্তুষ্টতা দেখা যাবে না। তারা সন্তুষ্টমণি হওয়ার কারণে সদা হাসি খুশিতে থাকে। আচ্ছা, ওম শান্তি।